আমি তোকে পিষে ফেলবো ভুট্টা। বিট মামা। কেউ কিছুই বুঝতে পারেনি। পুরো বনের সবাই এখনো ঘুমাচ্ছে অজ্ঞতার ঘুমে। আর আমি তো আগেই আমার কাজ শেষ করে ফেলেছি। সেই জাদুকরী শক্তির ক্রিস্টাল এখন আমার হাতে। এখন আমি চাইলে পুরো সবজি রাজ্যকে নিজের ইচ্ছে মতো নাচাতে পারবো। একবার যখন সব হিরোদের শক্তি শেষ হয়ে যাবে, তখন এই বনটাই হয়ে যাবে আমার রাজত্ব। উফ, আবারও এই একই সবজি। আমি কি আর কোনোদিন ভালো খাবার খেতে পারবো না? আমি এই সবজি একদমই পছন্দ করি না। আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমি আর কোনোদিন সবজি খাবো না। আমি শুধু চিপস খাবো, চকলেট খাবো আর মিষ্টি জিনিস খাবো। আমাদের ছোট্ট টুম্পা খুবই মিষ্টি একটা মেয়ে, কিন্তু সবজি দেখলেই তার মুখটা এমন হয়ে যায় যেন সে কোনো খুব টক লেবু খেয়ে ফেলেছে। এত সুন্দর একটা ছোট্ট মেয়ে বসে বসে এত রাগ করছে কেন? কি হয়েছে বলো তো? কে তুমি? তুমি তো শিয়াল। আমি শুধু শিয়াল না, আমি বনের সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে চালাক, সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানী, আবিষ্কারক, রান্নাবিদ এবং ম্যাজিক বিশেষজ্ঞ। সত্যি বলছো? তুমি ম্যাজিক করতে পারো? অবশ্যই। আর আমি তোমার জন্য এনেছি পৃথিবীর সবচেয়ে সুস্বাদু মোচমোচে চিপস আর মিষ্টি চকলেট। বাহ, কত বড় চিপসের প্যাকেট! দাও দাও শিয়াল মামা, আমাকে এক্ষুনি দাও। আমি সবজি ফেলে এটাই খাবো। কি সৌভাগ্য! আমি তো ঠিক এই সুযোগটারই অপেক্ষা করছিলাম। ছোট্ট খুকুমনি সবজি খেতে চায় না? তাহলে আমার গোপন পরিকল্পনা সফল হতে আর বেশি দেরি নেই। আজ আমি এমন এক চাল চালবো যাতে পুরো সবজি রাজ্য অবাক হয়ে যাবে। টুম্পা একের পর এক চিপস আর চকলেট খেতে লাগলো, আর শিয়াল দূর থেকে মুচকি মুচকি হাসছিল। কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হলো আসল সমস্যা। ওরে বাবা, আমার শরীরটা এত দুর্বল লাগছে কেন? আমার মাথা ঘুরছে কেন? আমি দাঁড়াতেও পারছি না। কারণ তুমি এখন আমার ফাঁদে পড়ে গেছো। এই চিপস আর চকলেট আসলে তোমার শক্তি শুষে নিচ্ছে। এখন তুমি আর কিছুই করতে পারবে না। তুমি আমাকে ঠকিয়েছো। তুমি খারাপ শিয়াল। আর এখন তোমাকে আমি আমার গুহায় নিয়ে যাব, যেখানে কেউ তোমাকে আর খুঁজে পাবে না। বাঁচাও, কেউ নেই। ক্যাপ্টেন ভুট্টা, তুমি কোথায়? আমাকে বাঁচাও। হঠাৎ আকাশ থেকে রকেটের মতো তীব্র ওড়ার শব্দ হলো, এবং একটি মস্ত বড় মেঘ ডাকার মতো ধড়াম শব্দ হলো। আকাশ থেকে ধোঁয়া উড়িয়ে ঠিক সুপারম্যানের মতো মাটিতে এসে ল্যান্ড করলো বীরের মতো দেখতে সেই হলুদ ক্যাপ্টেন ভুট্টা। ভুট্টা যখন জাগে, অন্যায় তখন ভাগে। হলুদ আমার গায়ের রং, পপকর্ন আমার অস্ত্র। কেরে কেরে এই জাদুর বনে আমার বোন টুম্পাকে ভয় দেখায়। ওরে বাবারে, এ কি কাণ্ড! এ তো মস্ত বড় কথা বলা ভুট্টা। দুষ্টু শিয়াল, বাচ্চাদের ফাস্ট ফুড আর চিপস খাইয়ে দুর্বল করো। এত বড় সাহস তোমার! এবার দেখো সুপার হিরো সবজির আসল পাওয়ার। ক্যাপ্টেন ভুট্টা, তুমি ঠিক সময়ে এসেছো। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আবার তুমি সব সময় ঠিক সময়ে এসে আমার সব পরিকল্পনা নষ্ট করে দাও। তুমি কি ভাবো তুমি একাই এই বনে রাজত্ব করবে? আমি আজ তোমাকে দেখিয়ে দেব কে আসল শক্তিশালী। শক্তি মানে শুধু লড়াই নয়, শক্তি মানে সত্যের পাশে থাকা, দুর্বলকে রক্ষা করা আর অন্যায়কে থামানো। চুপ করো, তোমার এই বড় বড় কথা আমি শুনতে চাই না। আমি শুধু একটাই জিনিস জানি, আজ আমি তোমাকে হারাবো, আর এই বনের সব কিছু আমার হবে। তাহলে সময় নষ্ট না করে সামনে এসো। আমি তোমাকে দেখাবো সবজি রাজ্যের আসল শক্তি কাকে বলে। জাদুর পপকর্ন ইউনিট, এখনই জেগে ওঠো। তোমরা শুধু খাবার না, তোমরা ন্যায়ের অস্ত্র।
এখনই আক্রমণ শুরু করো দুষ্টু শিয়ালের চারপাশে। ওরে বাবারে, এটা কি হচ্ছে? এত গরম গরম পপকর্ন কেন আমার গায়ে লাগছে? আমার চোখে কিছুই দেখা যাচ্ছে না, আমার লেজ পুড়ে যাচ্ছে, আমি আর পারছি না, কেউ আমাকে বাঁচাও। আমি আর কখনো কারো সাথে খারাপ ব্যবহার করব না। শিয়ালটি নিজের লেজ ধরে ব্যাঙের মতো লাফাতে লাফাতে বনের গভীর অন্ধকারের দিকে লেজ গুটিয়ে দৌড়ে পালিয়ে গেল। ক্যাপ্টেন ভুট্টার জাদুর পপকর্নের গুঁতো খেয়ে দুষ্টু শিয়াল তো কোনো মতে জান বাঁচিয়ে পালিয়ে এলো। কিন্তু তার মন থেকে বদবুদ্ধি তো আর গেল না। সে রাগে ফুঁসতে ফুঁসতে ভাবতে লাগলো কিভাবে ক্যাপ্টেন ভুট্টা আর ছোট্ট টুম্পাকে উচিত শিক্ষা দেওয়া যায়। উফ, ওই কথা বলা হলুদ ভুট্টাটার এত বড় সাহস! আমার সাধের লেজটা পপকর্ন দিয়ে পুড়িয়ে দিল। এর প্রতিশোধ আমাকে নিতেই হবে। কিন্তু ওই ভুট্টার গায়ের যা শক্তি, আমি একা তো ওর সাথে পারবো না। আমাকে এই জাদুর বনের এমন কারো সাহায্য নিতে হবে যার গায়ের গন্ধ আর ঝাঁঝেই সবাই অজ্ঞান হয়ে যায়। যেমন ভাবা তেমনি কাজ। দুষ্টু শিয়াল সোজা চলে এলো জাদুর বনের রসুন আর বিটের ডেরায়। এই রসুন ভাই আর বিট মামা সারাক্ষণ রেগে থাকে, আর রসুনের গা থেকে এমন তীব্র ঝাঁঝালো গন্ধ বের হয় যে বনের কেউ তাদের কাছে ঘেঁষতে চায় না। ওহ রসুন ভাই, ওহ জাদুর বনের সবচেয়ে তীব্র রাগী বিট মামা, আমাকে বাঁচান, আমার খুব বড় ক্ষতি হয়ে গেছে। কে রে? কে আমাদের ডেরায় এসে এত চিল্লাচিল্লি করছিস? কি হয়েছে তোর? জলদি বল, নইলে এক ফু দিয়ে তোকে অজ্ঞান করে দেব। রসুন ভাই, বনের ওই নতুন হিরো ক্যাপ্টেন ভুট্টা আপনার নামে খুব খারাপ কথা বলছে। সে বলছে রসুন আর বিটের কোনো ক্ষমতাই নেই। রসুন আর বিট নাকি ভুট্টার জাদুর পপকর্নের কাছে ফুচকা। সে টুম্পা নামের একটা মানুষকে সাথে নিয়ে আপনাদের এই এলাকা দখল করতে আসছে। ওই সাধারণ একটা হলুদ ভুট্টার এত বড় সাহস! সে আমাদের শক্তির অপমান করে। চল রসুন, আজ আমি নিজে যাব। আমার গায়ের যা লাল শক্তি আর তোর গায়ের যা ঝাঁঝ, আজ ওই ভুট্টার মানুষকে আমরা এক নিমেষে কুপকাত করে দেব। এদিকে দুষ্টু শিয়াল যখন রসুন আর বিটকে খেপিয়ে তুলছে, তখন জাদুর বনের মিষ্টি রোদে বসে আমাদের ছোট্ট টুম্পা ক্যাপ্টেন ভুট্টার কাছ থেকে সবজির নানান গুণের কথা শুনছে। টুম্পা এখন বুঝতে পেরেছে যে সবজি খাওয়া কতটা দরকারি। ক্যাপ্টেন ভুট্টা, এই সবুজ ব্রকলিটা দেখতে তো ঠিক একটা ছোট গাছের মতো। এটা খেলে আমার কি উপকার হবে বলো না? টুম্পা সোনা, এই ব্রকলি হলো আমাদের বনের সবচেয়ে বুদ্ধিমান ডাক্তার বাবু। এটা যদি তুমি প্রতিদিন খাও তবে তোমার চোখের জ্যোতি অনেক বেড়ে যাবে, আর তোমার মাথা সুপার কম্পিউটারের মতো দ্রুত কাজ করবে। পড়াশোনায় তুমি সব সময় ফাস্ট হবে। বাহ, তাহলে তো আমি আজ থেকে রোজ ব্রকলি খাবো। আর এই গোলগাল আলুটা? আরে, আমাদের গোলু আলু তো বনের সবচেয়ে এনার্জেটিক বন্ধু। আলু খেলে তোমার পায়ে এত শক্তি আসবে যে তুমি যখন দৌড়াবে তখন কেউ তোমাকে ধরতেই পারবে না। ক্যাপ্টেন ভুট্টা, মায়ের হাতের রান্না করা সবজিটা তো খেতে আসলেই খুব দারুণ। আমি আগে না বুঝেই রাগ করতাম। আজ থেকে আমি প্রতিদিন সবজি ফিনিশ করব। কিন্তু টুম্পা আর ক্যাপ্টেন ভুট্টার এই খুশির সময় বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ জাদুর বনের বাতাস ভারী হয়ে উঠল, আর চারদিকে তীব্র ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ল। রসুন আর বিটকে সাথে নিয়ে দুষ্টু শিয়াল আবার ফিরে এসেছে। তোরাই বুঝি ক্যাপ্টেন ভুট্টা আর টুম্পা? তোদের এত বড় সাহস যে আমাদের শক্তির অবজ্ঞা করিস? আজ তোদের এই বনেই তীব্র ঝাঁঝ খাইয়ে কান্নাকাটি করাবো। ওরে বাবারে, ক্যাপ্টেন ভুট্টা দেখো, একটা মস্ত বড় সাদা রসুন আর রক্তবর্ণের বিট এসেছে। ও চোখ বড় বড় করে তাকাচ্ছে। আমার খুব ভয় করছে। ভয় পেও না টুম্পা সোনা,
তুমি এখন সবজি খেয়েছো, তোমার শরীরে এখন অনেক শক্তি। আর এই রসুন আর বিট তো কোনো রাক্ষস নয়, ওরাও তো আসলে আমাদের সবজি রাজ্যেরই বন্ধু। দুষ্টু শিয়াল ওদের মিথ্যা কথা বলে খেপিয়ে তুলেছে। তুমি শুধু চুপচাপ দাঁড়িয়ে ম্যাজিক দেখো। রসুন ভাই, বিট মামা, আপনারা আমাদের সবজি পরিবারের সদস্য, অহংকার করা ভালো নয়। আর এই দুষ্টু শিয়ালের কথায় নাচবেন না, ও আপনাদের ব্যবহার করছে। দেখলেন রসুন ভাই, ভুট্টাটা আপনাকে এখনো জ্ঞান দিচ্ছে। দিন ওকে এক ফু দিয়ে জ্ঞান হারিয়ে। অনেক কথা হয়েছে, এবার দেখ আমার তীব্র ঝাঁঝের পাওয়ার। রসুনের হাওয়া, ফু। ক্যাপ্টেন ভুট্টা এক বিন্দুও ভয় পেল না। সে জোরে শীষ দিল। সাথে সাথে জাদুর বনের গাছ থেকে লাফিয়ে পড়ল লম্বা হলুদ রঙের সুপার কলা। সে এক লাফে রসুনের ঝাঁঝালো ধোঁয়ার সামনে এসে তার পিঠের ওড়না দিয়ে বাতাস করে ধোঁয়া উল্টো রসুনের দিকে ফিরিয়ে দিল। খাক খাক, ওরে বাবারে, একই তীব্র গন্ধ। আমি নিজেই তো কিছু দেখতে পারছি না। বিট মামা বাঁচাও। আমি তোকে পিষে ফেলবো ভুট্টা। বিট মামা, একটু আস্তে দৌড়াও, মেঝেতে কিন্তু কলার খোসা আছে। রাগী বিট্টি খেয়াল না করেই কলার খোসার ওপর পা দিয়ে দিল। সাথে সাথে একটি ফানি পিছলে যাওয়ার শব্দ হলো। বিট্টি পা পিছলে শূন্যে তিনটি ডিগবাজি খেয়ে ধড়াম করে গিয়ে পড়ল দুষ্টু শিয়ালের গায়ের ওপর। শিয়াল আর বিট দুজনেই নিচে পড়ে ব্যথায় চিল্লাতে লাগলো। ওরে বাবারে, কোমরটা মোচকে গেল গো। রসুন ভাই, বিট মামা, আপনাদের কাজ তো মানুষের রান্নায় শক্তি আর পুষ্টি বাড়ানো, কাউকে ক্ষতি করা নয়। আপনারা যদি আমাদের বন্ধু হন, তবে এই বনের বাচ্চারা আপনাদের খুব ভালোবাসবে। ক্যাপ্টেন ভুট্টা, আমাদের ক্ষমা করে দাও। এই দুষ্টু শিয়াল আমাদের মিথ্যা কথা বলে তোমাদের বিরুদ্ধে খেপিয়েছিল। আজ থেকে আমরা আর কারো ক্ষতি করব না, আমরা তোমাদের বন্ধু হব। রসুন ভাই আর বিট মামা রেগে গিয়ে দুষ্টু শিয়ালকে এক মস্ত ধাক্কা দিয়ে জাদুর বনের মেলা থেকে দূরে ফেলে দিল। শিয়াল ওরে বাবা রে, আর কখনো সবজিদের সাথে লাগবো না বলে দৌড়ে পালালো। হাহা, দুষ্টু শিয়াল কেমন জব্দ হলো। ক্যাপ্টেন ভুট্টা আর সুপার কলা, তোমরা আসলেই খুব গ্রেট। আমার ছোট্ট বন্ধুরা, তোমরাও তো আমার মতো লক্ষ্মী সোনা, তাই না? তোমরা কিন্তু আজ থেকে বাইরের ওই পচা চিপস আর চকলেট একদম খাবে না। প্রতিদিন মায়ের হাতে তাজা তাজা সবজি আর মিষ্টি ফল খাবে। তবেই কিন্তু তোমরাও আমার মতো আর ক্যাপ্টেন ভুট্টার মতো সুপার স্ট্রং হতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তোমরাও যদি প্রতিদিন সবজি খেয়ে আমার মতো সুপার হিরো হতে চাও, তবে জলদি জলদি আমাদের এই ভিডিওটাতে একটা মস্ত বড় লাইক দিয়ে দাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু।